ওয়েলকাম ফ্রেন্ডস। বিধানসভা ভোট বা লোকসভা ভোট যারা করেছেন আপনাদের অনেকেরই মনে থাকবে ফর্ম 17A বা ভোটার্স রেজিস্টার, যেখানে শেষ হতো লাস্ট এন্ট্রি, ভোট শেষ হয়ে যাওয়ার পর সেখানে একটা লাইন টেনে তার নিচে সেকেন্ড পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারকে সই করতে হতো যে এটাই লাস্ট এন্ট্রি এবং লাস্ট এন্ট্রি এত নম্বর, এই মর্মে সই করতে হতো। ঠিক সেই রকমই একটা প্রথা নিয়ে আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যারা গার্ড দেবেন তাদেরকে ছাত্রছাত্রীদের যেখানে লেখা শেষ হবে খাতায় সেইখানে তারপর সই করতে হবে। কী জন্য সই করতে হবে যাচ্ছি সে আলোচনায়। একটু খবরটা আগে দেখে নিই। জটিলতা এড়াতে সিদ্ধান্ত সংসদের, উত্তরপত্রের শেষে পরীক্ষকের স্বাক্ষর। উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটরকে সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনো পাতা অর্থাৎ লুজশিট দেওয়া হবে না বলেও সংসদ সিদ্ধান্ত নিয়েছে। তো বিষয়টা হচ্ছে এখানে দুটি বিষয়, একটা হচ্ছে লুজশিট দেওয়া হবে না, খাতার ভলিউম বাড়ানো হবে এবং যারা প্রশ্ন করবেন তাদের উদ্দেশ্যে তেমনই নির্দেশ থাকবে যে এমনভাবে প্রশ্ন করতে হবে যেন ওই পাতার মধ্যেই লেখা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি এখানে বলা হচ্ছে যে যেখানে ছেলেমেয়েরা উত্তর লেখা শেষ করবে তারপর যিনি গার্ড দেবেন তাকে সই করতে হবে। কারণটা এখানে বলা হচ্ছে, ডান দিকে দেখুন উপরে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, পরীক্ষায় মনোমতো নম্বর না পেয়ে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে বা তথ্য জানার অধিকার আইন অনুযায়ী RTI হলে অনেক সময় সমস্যায় পড়তে হয় তাদেরকে। অনেক পড়ুয়া দাবি করে আরও বেশি উত্তর লিখেছিল সে, খাতা থেকে কোনো পাতা হারিয়ে গিয়েছে কিনা তা প্রমাণ করতে হিমশিম খেতে হয় সংসদকে। এই হচ্ছে মূল বিষয়। অ্যাকচুয়ালি মাধ্যমিকে আমরা দেখেছি নাম্বার অফ লুজশিট খাতার প্রথম পাতায় এন্ট্রি করার জায়গা থাকে এবং যারা গার্ড দেন তারাও প্লাস প্লাস করে লিখে সই করে দেন। তো সেটা তো একটা সিস্টেম আছেই। তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বক্তব্য যে ওটা নিয়ে সমস্যা হচ্ছে, যে কারণে যে লুজশিটের ঝামেলা প্রথম কথা হচ্ছে সংসদ রাখছে না, লুজশিট দেওয়া হবে না, যা খাতা মেন খাতা দেওয়া হবে তাতেই যথেষ্ট উত্তর লিখতে পারবে ছেলেমেয়েরা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, লেখা যেখানে শেষ হবে তারপর ইনভিজিলেটর সই করবেন, অতএব তোমার লেখা এখানেই শেষ, আর কোনো বক্তব্য নেই। তো এই বিষয়টি নতুন এবছর থেকেই চালু হচ্ছে, মানে সামনের যে 4th সেমিস্টার রয়েছে 2026-এ। এবার যেহেতু গার্ড ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই দিতে হয়, যে কারণে সমস্ত শিক্ষক শিক্ষিকাকেই বিষয়টি জানতে হবে, এটা সকলেরই জানার বিষয়, যে কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, সংসদের সংশ্লিষ্ট নোটিফিকেশান বের হলে সেখানে এক্স্যাক্টলি কী করতে বলা হচ্ছে, এমনটাও হতে পারে যে লেখা শেষ হওয়ার পর একটা হরাইজেন্টাল লাইন টেনে তার তলায় কিছু লিখে হয়তো সই করতে হবে। তো সেটা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সামনে এলে আমি তখন সেই বিষয়টি আপনাদের সাথে একদম বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করে দেবো। আপাতত যেটুকু সংবাদ সামনে এলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।